শিক্ষার্থীরা আমরা নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যান বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আলোচনায় আজকে হলো গাণিতিক গড়। কিভাবে আমাদের গাণিতিক গড় নির্ণয় করে আমরা তোমাদেরকে দেখাবো, একটু মনোযোগ সহকারে সেটা তোমরা খেয়াল করো। গাণিতিক গড় এখানে আমাদের একটা আমরা সারণী নিয়ে নিলাম, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। এখন আমরা লিখবো যে গাণিতিক গড় নির্ণয়ের জন্য নিম্নে সারণী তৈরি করা হলো। গাণিতিক গড় নির্ণয়ের জন্য নিম্নে সারণী তৈরি করা হলো। তাহলে আমরা সারণী তৈরি করে নেব। আমরা যে ঘর যে কটা থাকবে তার সে একটা ঘর বাড়তি নেব, শ্রেণীব্যাপ্তি। তাহলে 1 2 3 4 5 6 7 8 আমরা 9টা ঘর নেব। 9টা ঘর নিব। 1 2 3 4 5 6 7 8 9। তোমরা মনে রাখবা, যদি আমাদের এই শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে তাহলে আমাদের এই দিকগুলো ঘর হবে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যবিন্দু, গণসংখ্যা f/xi। যদি আমাদের সারণী দেওয়া থাকে তাহলে ঘর হবে 4টা, আর যদি সারণী দেওয়া না থাকে তাহলে ঘর হবে 5টা। সারণী দেওয়ার কারণে আমাদের শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যবিন্দু, গণসংখ্যা f/xi। তাহলে আমরা লিখব শ্রেণীব্যাপ্তি, তারপরে শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা হয় xi দ্বারা। তারপরে গণসংখ্যা নির্ণয় করে fi দ্বারা, তারপরে হবে f/xi। আর যদি আমাদের এইভাবে সারণী দেওয়া না থাকে তাহলে ঘর হবে 5টা। কিভাবে? শ্রেণীব্যাপ্তি, টালি, গণসংখ্যা, শ্রেণীর মধ্যবিন্দু, f/xi। তো শ্রেণীব্যাপ্তি আমাদের নিয়ে নিই আমরা 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এখানে হলো আমাদের মোট। আমাদের গণসংখ্যাটা হলো 6 8 10 12 5 7 2 n সমান হলো 50, অর্থাৎ টোটাল যোগ করলে যোগফল হয় 50। এখন আমাদের যে শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার সিস্টেম হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। তাহলে প্রথম সংখ্যা হলো 31 যোগ শেষ সংখ্যা 40 ভাগ হলো 2। তাহলে 31 সাথে 40 যোগ করে 2 দ্বারা ভাগ করব আমরা। 31 যোগ 40 ভাগ 2, আমাদের রেজাল্ট আসতেছে 35.5। তাহলে আমাদের প্রথম সংখ্যাটা আসছে 35.5। আমরা কি করলাম যে প্রথম বিন্দু যোগ শেষ বিন্দু ভাগ 2। তো এরপরে আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা বের না করে প্রত্যেকটা সংখ্যার সাথে শ্রেণী ব্যবধানটা যোগ করে যাব। তাহলে আমাদের 31 থেকে 40 এর শ্রেণী ব্যবধান হলো 10। 31 32 33 34 35 36 37 38 39 40। তাহলে আমরা 10 যোগ করি। 35 সাথে 10 যোগ করলে 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। এরপরে হলো আমাদের f/xi, মানে অর্থাৎ শ্রেণীর মধ্যবিন্দুর সাথে গণসংখ্যা পূরণ। তাহলে প্রথম সংখ্যাটা হলো আমার 35.5 পূরণ হলো 6, আমাদের রেজাল্ট হলো 213। দ্বিতীয়টা হলো 45.5 পূরণ 8 সমান হলো 364। এরপর হলো 10 দিয়ে পূরণ করলে 555। তারপরে 65.5
65.5 পূরণ হলো 12, তাহলে আমাদের রেজাল্ট হলো 786। এরপরে আমাদের 75.5 পূরণ হলো 5 সমান হলো 377.5। এরপরে আমাদের 85.5 পূরণ হলো 7 ইকুয়াল হলো 598.5। তারপর হলো 95.5 পূরণ 2 ইকুয়াল 191। এরপরে আমরা দেব কে সাবেশন আই সমান 1 এফ আই এক্স আই। এই কে সাবেশন আই সমান 1 এফ আই এক্স আই মানে হচ্ছে এইটা টোটাল যোগফল। আমরা এবারে যোগ করে নিব 213 যোগ 364 যোগ 555 যোগ 786 যোগ 377.5 যোগ 598.5 যোগ 191। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 3085। আমরা এটা যোগ করে নিলাম। এরপরে আমরা গাণিতিক গড়টা নির্ণয় করব। এরপরে আমাদের গাণিতিক গড়ের সূত্র হলো লাগবে আমরা জানি গাণিতিক গড়ের সূত্র হলো 1/n কে সাবেশন i সমান 1 এফ আই এক্স আই। তাহলে আমাদের 1/n এর মান হচ্ছে যে আমাদের 50 পূরণ এফ আই এক্স আই মান হলো 3085। আমরা যদি এই সংখ্যার আমাদের উপরের সংখ্যা পূরণ করি তাহলে 3085 যাবে উপরে, 50 যাবে নিচে। 3085 রে আমরা 50 দ্বারা ভাগ করি, 3085 ভাগ 50 ইকুয়াল হচ্ছে আমাদের 61.7। এইটাই হলো আমাদের গাণিতিক গড়ের রেজাল্ট। গাণিতিক গড় 61.7। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।